এই যে চারাটা কাটছেন না, এই চারাটা এই যে হিন্দি কাটবেন, এই দেখেন এই যে এটি রাখা যাবো না তো, এটা এই যে এইটা আছে না, এটা কোন আর নিচুন কাটেন, এক কাটা রাখতে হবে, এক কাটা। হ্যাঁ, ও খুলটা এখন মুখামুখি করে কেটে দেবেন। চারা এটি কাটেন, এই যে লাম্বেটা কাটেন, উপর কাটেন, হ্যাঁ ওই যেমন কাটেন। হ্যাঁ, চার্জ দিলে দিন মাথা না বাজে ওই সিস্টেম করে কাটলে ঠিক আছে। আর চারা একটু উপরে কাটেন খালো, আমি যে চারাটা কাটছেন না, এটা আর উপরে কাটতেন না, তো নিচে করে কাটলে আবার সমস্যা। দেখছেন কি পরিমাণ চারা ও পাতা হেলে পড়ছে, এবং চারার কারণে এই পাশ থেকে ও পাশ কিছুই দেখা যাচ্ছে না। দেখেন কি পরিমাণ চারা হচ্ছে। তো এগুলি কাটতে হবে, ক্লিন করতে হবে। এখান থেকে দুইটা কেলা গাছের ওপাশে কি আছে দেখা যায় না, কি পরিমাণ ঝড় হয়ে গেছে পাতা এবং চারায়। তো এই পাশটা কাটছি, এ পাশে দেখেন কি সুন্দর লাগছে এবং ক্লিয়ার একদম, এখান থেকে সেই শেষ মাথা পর্যন্ত দেখা যাচ্ছে এবং কোনো ঝোল নাই। এই চারা কেটে দিচ্ছি, তারপরে পাতা কেটে দিচ্ছি। আর এই পাশে দেখেন চারা পাতা না কাটার কারণে কি পরিমাণ জঙ্গল হয়ে আছে। তো চারা পাতা কেটে দিতে হবে, কারণ না কাটলে আলো বাতাস ঢুকবে না, আর আলো বাতাস না ঢুকলে গাছে সমস্যা হবে। এবং যদি বেশি পরিমাণ বাতাস হয় তাহলে এই পাতার কারণে বাতাসটা গাছে বেশি লাগবে এবং গাছটা হেলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এই পাশটা কাটছি, এই পাশে কত সুন্দর লাগছে, একদম এই পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে। আমার কলা গাছে কাঁদি চলে আসছে, প্রত্যেকটা গাছেই কাঁদি চলে আসছে, মানে এক এক করে বেরিয়ে আসছে। এই দেখেন, আলহামদুলিল্লাহ। কাঁদিটা বড় হবে ইনশাল্লাহ। এই পাতাগুলি ফেলে দিতে হবে বাগানের বাইরে, কারণ এই পাতাগুলি যদি না ফালাই তাহলে এখানে জঙ্গল হবে, জঙ্গল থেকে পোকামাকড় হবে, তারপর ভাইরাস ছড়াতে পারে এবং এই পাতার নিচে সাপকোপ থাকতে পারে, মাটি ঠান্ডা এবং পাতার আশ্রয় থাকতে পারে নিচে। এই কারণে পাতাগুলি ফেলে দিতে হবে, পাতাগুলি ফেলে দেব। দেখেন কাটার কারণে আপনি যেদিকে ক্যামেরা ধরেন না কেন সেদিকেই একদম ক্লিয়ার এই পাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে। কিন্তু আপনার এই যে এখানে এই পাশ দিয়ে কাটা হয় নাই, এবার দেখ কী পরিমাণ জঙ্গল এবং চারা কারণে দেখা যায় না এবং বাতাস ঢোকে না, আলো আসে না।
দেখেন কি পরিমাণ পাতা এবং চারা কাঁদে বেরিয়ে যাচ্ছে, প্রায়টা গাছেই কাঁদে বেরিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এরা বেরোচ্ছে কিছুদিন আগে, এ বেরোচ্ছে। তো এখান দিয়ে পাতা কাটার পরে আবার ভিডিও করলে সুন্দর লাগবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কাঁদিটা খুবই বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ। যেগুলি কিছুদিন আগে বেরিয়েছে, বুঝে বেরোচ্ছে। এখান দিয়ে বেরোচ্ছে। আপনাদের আজকে একটা জিনিস দেখাবো, খুবই চমৎকার একটা জিনিস দেখাবো। এই দেখছেন কলার কাঁদি, তো এখানে একটি বাসা করছে আপনার ঘুঘু পাখি। তো ঘুঘু পাখি বাসাটি আমি ভাঙিনি, এখানে কোনো স্প্রেও করিনি, কারণ স্প্রে করলে ওই স্প্রের ধকে থাকতে পারবে না পাখি। এখন মনে হয় পাখিটি, বড় পাখিটি নেই, মনে হয় বাচ্চা আছে। একটু দেখানোর চেষ্টা করব, দেখা যাচ্ছে নাকি উপরে। তো বাসাটি আমি ভাঙিনি, কারো বাসায় ভাঙা ঠিক না। এটার বড় ঘুঘু পাখিটি মনে ছিল। তো আমরা পাতা কাটতেছি, তো পাতা এবং চারা কাটতেছি, সে কারণে হয়তো আলাপ পেয়ে সরে গেছে। তবে আমরা বাসাটি ভাঙিনি, কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে। কিন্তু বাচ্চা মনে হয় আছে, বাচ্চা উঠাচ্ছে। আপনাদের দেখায়, দেখা যাচ্ছে নাকি উপরে। তো আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম বাবু শেখ। আই এম এ ফার্মার, আমি একজন কৃষক। আপনারা যদি কৃষি ভালোবেসে থাকেন, অবশ্যই আমাকে লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।